আমি দাম্ভিকতা থেকেই মূলত কোরআন পড়া শুরু করি যে আমি এর মধ্যে একটা ভুল খুঁজে বের করবই। আমি আর্টিকেল, লিফলেট, ক্যাসেট সব ছুঁড়ে ফেলে দিই। আমি কোরআনকে সরিয়ে রাখি। মানসিক ও আবেগের দিক দিয়ে এটি অনেক বেশি হয়ে যাচ্ছিল। আমি মুসলমান হয়ে গেছি আর এটাই আমার পরিচয়। আমার জন্য এটা খুব কষ্টের ছিল যখন তিনি বললেন, আমি আমার দায়িত্ব পালন করেছি। তোমার মা হয়ে থাকার কোনো দরকার নেই। তুমি নিজের পথ দেখো। এবং মায়ের কাছ থেকে রিজেক্ট হওয়া এটা ভীষণ কষ্টের ছিল। খুবই কষ্টের। আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। খুবই নিঃসঙ্গ বোধ হচ্ছিল আমার। তখন মাকে ফোন করলাম আর বললাম আমাকে নিয়ে যাও। এবং আমি ইসলামী রীতিনীতি মানা বন্ধ করে দিলাম। আমি হিজাব পরিধান ছেড়ে দিলাম। নামাজ পড়াও ছেড়ে দিলাম। আমি পূর্ব লন্ডনে জন্মাই আর সেখানেই বড় হই। আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে প্রচুর মুসলমান বাস করে। এখানকার মানুষজন বেশিরভাগই বাংলাদেশী। আর তাই আমি আমার চারপাশে প্রচুর মুসলমান দেখেছি। আমি মিশ্র জাতির। আমার মা ইতালিয়ান আর আমার বাবা পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ান। তবে যতবারই আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমি ভাবি যে আলিয়া হলো একটা আত্মা, যে সর্বদা আল্লাহর সান্নিধ্য চাইত। ধর্মবিশ আমি খ্রিস্টান হিসেবে বেড়ে উঠি। কৈশোরেই মূলত খ্রিস্টান হিসাবে আবার পুনর্জীবিত হই। আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম। আমার মা আমাকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন যে জীবন আর জীবনের লক্ষ্য নিয়ে কৌতূহলী থাকার জন্য এবং পৃথিবী সম্পর্কেও। ফলে যদিও নিজেকে পুনরুজ্জীবিত খ্রিস্টান মনে করতাম, তবে এসবের মাঝে কোথাও যেন শূন্যতা ছিল। ফলে আমি প্রচুর প্রশ্ন করতে থাকি খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস নিয়ে, এবং তাও খুব কম বয়সেই। এবং আমি আবিষ্কার করি যে মানসিক আর আধ্যাত্মিক দিক দিয়ে আমি ঈশ্বরে বিশ্বাস করলেও বাস্তবিকভাবে এটা আমার সাথে যায় না। আমার বাবার ইতিহাসটা বেশ আকর্ষণীয় ছিল, কারণ তিনি জন্মগতভাবেই মুসলিম ছিলেন। আমার দাদুও মুসলিম ছিলেন। যখন আমার দাদু মারা যান আমার জন্মের আগে, তখন বাবা ইসলাম ত্যাগ করেন। আর যখন আমার মায়ের সাথে ওনার প্রথম সাক্ষাৎ হয়, তখন তিনি মুসলিম ছিলেন না। তাই আমি কখনোই ইসলামী সংস্কৃতিতে বেড়ে উঠিনি। বাবার মধ্যে ইসলামের কিছুই ছিল না। আমার মনে আছে যখন আমি মায়ের সাথে চার্চে যাচ্ছিলাম, আমি নিয়মিত চার্চে যেতাম এবং এটা মানসিক আর আধ্যাত্মিকভাবে তৃপ্তিদায়ক ছিল। কিন্তু আমার মনে প্রশ্ন ছিল, আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে কিভাবে আমরা ঈশ্বরের পুত্রের প্রার্থনা করছি। আমার একদমই বোধগম্য নয় কিভাবে তিনি এই মুহূর্তে ঈশ্বরের পুত্র, আবার পরম মুহূর্তে তিনি ঈশ্বর। তার চেয়ে বড় বিষয় তিনি মানুষ ছিলেন, আমার মতোই মাটির তৈরি একজন মানুষ। যৌক্তিক বা বাস্তবিক কোনোভাবেই আমি বুঝতাম না যে কিভাবে আমরা মানুষ হয়ে আরেকজন মানুষের উপাসনা করি। অনেক ছোট বয়স থেকে এটা আমার বোধগম্য হতো না। তো আমি এ নিয়ে প্রশ্ন শুরু করি। একটা দিনের কথা আমার মনে আছে। আমি একটা চার্চের যাজকের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম। আর যাজক বললেন, শুধু বিশ্বাস রাখো। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এসব আমার জন্য নয়। আমি যেখানে বড় হয়েছি সেখানকার অধিকাংশ মানুষই মুসলিম এবং সেই এলাকায় বাংলাদেশিদের সংখ্যা বেশি। আমি যে বাড়িতে থাকতাম তার বিপরীতে আমি দোতলায় থাকতাম। আমার বয়স তখন ৮ বছর। আমি লিভিং রুমের জানালা দিয়ে তাকালে আমার নজর পড়তো রাস্তার ঠিক বিপরীত দিকে। আর ওপারে একতলায় অস্থায়ীভাবে নির্মিত একটা মসজিদ ছিল ওখানে। মূলত সেটা ছিল জাহাজের কন্টেইনার। কিন্তু আমি যেভাবে হেলান দিয়ে দেখতাম, আমি ওদের নামাজরত অবস্থায় দেখতে পারতাম। এটাকে কোনো রকম মসজিদ বানানো হয়েছিল। আর আমি বিস্ময় নিয়ে দেখতাম। আমি ওদের প্রবেশ করতে দেখতাম, রুকু সিজদা করতে দেখতাম। এবং বাচ্চা হিসেবে আমার কাছে ওটা খুব মজার হতো। দৌড়ে জানালার পাশে যেতাম দিনের মধ্যে কয়েকবার, কারণ আমার কাছে এটা খুব মজা লাগতো। তো ঠিক সেই সময়টাতে আমার বাড়ির পরিস্থিতি ছিল খুবই খারাপ। বাবা মা সারাক্ষণ ঝগড়া করতো, তাদের বনিবনা হতো না। সারাক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া লেগে থাকতো। মনে পড়ে একদিন বাবা মা প্রচণ্ড ঝগড়া করছিল
আমি দৌড়ে বেডরুমে চলে যাই। আমার বয়স তখন ৮ বছর। বেডরুমে যাওয়ার সময় মায়ের শালটা আমি আমার সাথে নিই। খুবই সুন্দর একটা এশিয়ান শাল ছিল সেটি, যেটি তাকে তার পাকিস্তানি সহকর্মী উপহার দিয়েছিল। তো শালটা নিয়ে আমি মাটিতে বিছিয়ে দেই। আর আমি তাতে সিজদা দিয়ে বলি, ঈশ্বর, আমার বাবা মার ঝগড়াটা বন্ধ করে দাও। যেভাবেই হোক বন্ধ করে দাও। তাদের কথা কাটাকাটি বন্ধ করো। কিন্তু সেই সময়টাতে আমি অনেক ছোট ছিলাম। আমি জানতাম না যে আমি কি করছি। কিন্তু আমি মসজিদে যা দেখেছি তারই অনুকরণ করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন ঈশ্বর আমার কথা শুনছেন। তখন পরিস্থিতি এমনই ছিল যে আমি মনে করতাম আমি ঈশ্বরের অনেক নিকটে। আমার এমনটাই মনে হতো। তো এটা ছিল আমার ইসলাম নিয়ে প্রথম অভিজ্ঞতা। তবে এরকম আরো ঘটনা আছে। ২ বছর পরের ঘটনা। আমার বয়স তখন ১০, আমি তখন স্কুলে পড়ি। আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম। তখন আমি শুনলাম আমাদের স্কুলের একজন, যে কিনা আমার ক্লাসেরই ছিল, স্কুল শেষে সে রাস্তার অপর পাশের দোকানে যাচ্ছিল কিছু খেলার কার্ড কিনতে, যা তখন অনেক জনপ্রিয় ছিল। তাকে একটা ট্রাক চাপা দিয়েছে আর সে সেখানেই মারা গিয়েছে। আর স্কুল থেকে সবাইকে চিঠি পাঠানো হয়েছিল যাতে তার যারা যায় আমরা থাকি, সেটা ২-১ দিন বাদেই হতে যাচ্ছিল আর কি। তো আমি মাকে অনুরোধ করি যেন আমাকে, যেখানে আমরা অল্প কয়েকজনই মুসলিম ছিলাম না, আর মা অনুমতি দিয়ে দেয় সেখানে যাওয়ার জন্য। আমার মনে আছে আমার বন্ধু লায়লাকে। লায়লা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও ছিল সোমালিয়ান। তার একটা স্কার্ফ ধার দিতে বলি। লায়লা রাজি হয়, আমাকে একটা স্কার্ফ দেয়। আমার মনে আছে আমরা পূর্ব লন্ডন মসজিদে যাচ্ছিলাম। খুব সম্ভবত আমি সেখানে একমাত্র অমুসলিম বাচ্চা ছিলাম যে সেই জানাজায় গিয়েছিল। আর আমি জোহর নামাজ পড়ি এবং জানাজার নামাজও পড়ি। আর আমার মনে হচ্ছে জোহর নামাজের সিজদায় আমি একটি আধ্যাত্মিক ঘনিষ্ঠতা অনুভব করেছিলাম। এটা হয়েছিল ২ বছর আগে যখন আমি সিজদা করেছিলাম। আর এটা ইসলাম নিয়ে আমার দ্বিতীয় অভিজ্ঞতা। তো বাড়ির অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। খুবই খারাপ, প্রচন্ড কলহ, বাড়িতে পারিবারিক অশান্তি। এসবের কারণে আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি। আর সুবহানাল্লাহ, আল্লাহ এই সময় আমার জীবনে এমন একজনকে এনে দিয়েছিলেন, মাধ্যমিক স্কুলের একজন। আর সে ছিল একজন মুসলমান। সে গুরুত্বের সাথে ধর্মকর্ম করত ক্লাসের সব মুসলিম মেয়েদের মধ্যে। বাকিরা মডার্ন হলেও সে ধর্মীয় বিধানের প্রতি অনেক দায়িত্বশীল ছিল এবং তার পরিবারেরও অবস্থা আমার পরিবারের মতোই ছিল। এমনকি আমার বাড়ির থেকেও খারাপ ছিল। তার মা শারীরিক নির্যাতনের শিকার ছিলেন। তাকে নির্যাতন করা হতো। আর এত কিছুর পরেও সে শান্ত থাকত। কেমন যেন একটা প্রশান্তি কাজ করত। আমার মনে আছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, তোমার পরিবারের অবস্থা আমার পরিবারের চেয়েও খারাপ। আমি এসব মানাতে পারি না, কিন্তু তুমি এত শান্ত কিভাবে? আর এত সবের পরও তুমি কিভাবে দিন পার করছো? কারণ এসব কিছু আমাকে অনেক যন্ত্রণা দেয়। আর সে জবাব দিল, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাসে চলতে সাহায্য করে। আমি ভাবতাম যে আমি জানি মুসলিম হওয়া মানেটা কি। কিন্তু আমি এমনটা মনে করতাম যে ইসলাম খুবই সেকেলে বা পুরাতন একটা ধর্ম। একই সাথে আমার সেই বন্ধুর জন্য আমার মনে একটা ভালো লাগার জন্ম নেয়। আমরা খুবই ঘনিষ্ঠ হয়ে যাই। আমাদের মধ্যে অনেক তফাৎ ছিল। সবাই কম বেশি আমাকে চিনত। সে শান্ত ছিল, ধর্মীয় বিধিবিধান নিয়ে থাকত। কিন্তু আমরা অনেক ঘনিষ্ঠ হয়ে যাই। তখন আমি ইসলাম সম্পর্কে জানতে শুরু করি। বিভিন্ন আর্টিকেল পড়া শুরু করি। তখন আমি বিভিন্ন রেকর্ড শোনা শুরু করি। আমি কুরআন পড়া শুরু করি। খুবই দাম্ভিকতা থেকে যে আমি এর মধ্যকার ভুল খুঁজে বার করবই, যাতে আমার বান্ধবীকে বাঁচাতে পারি। কেননা আমার মনে হতো যে হিজাব জিনিসটা ভুল। আমার মনে হতো এটা তার ক্যারিয়ার, ভালো একটা জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আর বড় হতে হতে আমি আমার এলাকায় দেখতাম যে পুরুষরা হাঁটছে,
আর তার অনেক দূরে তাদের পেছন পেছন স্ত্রীরা হাঁটছে। মুসলিমদের সম্পর্কে আমি একটা খারাপ ধারণা পোষণ করতাম। আশ্চর্যের বিষয় হলো এত কিছুর মাঝেও তার মধ্যকার শান্তি, নির্মলতা আমাকে অবাক করে দিত যে এই ধর্মই এটা তৈরি করেছে তার ভেতরে। আবার অন্যদিকে আমি এটাও মনে করতাম যে এটা তার এগিয়ে যাওয়াকে সীমাবদ্ধ করে দেবে, তাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে দেবে। তো এই চিন্তা থেকে আমি তার সাথে বিতর্ক করতাম। নিয়মিত আমি তাকে বোঝাতে চাইতাম। আর যতই সময় যেতে লাগলো, উল্টো আমি বুঝতে লাগলাম যে ইসলাম সত্য ধর্ম। আর এটা আমায় ভীত করে তুলেছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারি আমার অন্তরে পরিবর্তন হতে শুরু করে। বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করে। কোনো ত্রুটি আগে খুঁজে পাইনি, শুধু এতটুকু পেয়েছি যে এটা হলো একটা পরিপূর্ণ জীবন বিধান। এটা বৈজ্ঞানিকভাবে কুরআন সত্য। আর আমার গবেষণায় আমি খুঁজে পেয়েছি কুরআনের অলৌকিকত্ব। কোনো ভুলই ছিল না। আর এটা আমাকে ভীত করে দেয়, কারণ যদিও তখন আমি অনেক ছোট, কিন্তু আমি এমন ধরনের মানুষ ছিলাম, যদি আমার কোনো কিছু পছন্দ হয়ে যায় তবে সেটাকে আমার সামর্থ্যের চাইতেও বেশি আঁকড়ে ধরি। তো আমি বুঝতে পারি যে আমার মধ্যে পরিবর্তন আসছে এবং নিশ্চিত কাবু হতে শুরু করি। এর অর্থ আমার জীবন পরিবর্তন করতে হবে। আর এটাই আমাকে ভীত করে তোলে। তো আমি অনেক ভীত ছিলাম। এত সম্ভ্রান্ত হয়ে পড়ি যে এক পর্যায়ে আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই। সব আর্টিকেল, লিফলেট, ক্যাসেট ছুঁড়ে ফেলে দিই। কুরআনকে দূরে সরিয়ে রাখি। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ি। আমি আমার বিশ্বাস নিয়ে ভীষণ ভীত ছিলাম। আমি ভয় পেতাম যদি আমার লাইফস্টাইল পরিবর্তন করতে হয়। এমন নয় যে দুনিয়াবী জিনিসের প্রতি আমার অনেক মোহ ছিল, তবে আমি ছিলাম স্বাধীন। আর এই স্বাধীনতা সমর্পণ করে দেওয়া আসলে ভীতিকর। বিশেষত আপনি জানবেনই না এই বিশ্বাস থেকে আপনি কি পাবেন। তবে আমি বিশ্বাস থেকে অনেক কিছু পেয়েছি। তো আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। তো এভাবেই চলছিল। আমার মনে আছে আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। কোনো এক সপ্তাহের ছুটির দিনে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আমি মনোযোগ দিতে পারছিলাম না। শুধু ইসলাম সম্পর্কে ভাবছিলাম। আমি যা খুঁজে পেয়েছি সেগুলো মাথার মধ্যে ঘুরছিল। আর চিন্তাগুলো যেন সারাক্ষণ আমার অন্তরে আনাগোনা করে যাচ্ছিল। ভাবছি কেবল কোরআনের বৈজ্ঞানিক সততা নিয়ে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, নবী মুসলমানের সত্যতা নিয়ে, নবুয়তের ব্যাপারে। এগুলো একটার পর একটা আমার মাথায় আসছিল। তো মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলতে আমি আশেপাশে একটু হাঁটাহাঁটি করতে বের হই, একটু মুক্ত বাতাসের জন্য। আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াই। আমি বাতিটা সবুজ হওয়ার অপেক্ষা করছিলাম। জেব্রা ক্রসিং এর বাতিটা সবুজ হয়, অতঃপর সবাই পার হচ্ছিল। কিন্তু আমি পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার পা দুটো আটকে গেছে। আর আমার মনে হচ্ছিল যে এই রাস্তা বা অন্য কোনো রাস্তা পার হতে যাই এবং কোনো গাড়ি আমাকে চাপা দেয়, তা গ্রহণ না করেই মারা যাব। আমার তাহলে কি হবে? আর এই চিন্তাটাই আমাকে আচ্ছন্ন করে রাখে যে কেন আমি সত্যটাকে যেন গ্রহণ করছি না। তো বাড়িতে এসে আমি লায়লাকে ফোন দিই। ফোন রিসিভ করে আমার গলা শুনে সে অনেক খুশি হয়। আর আমি তাকে বলি যে আমি বিশ্বাস করি এবং আমি কালেমা পাঠ করতে চাই। দিনটা ছিল ছুটির দিন, সোমবার। আমি কালেমা পাঠ করি। আলহামদুলিল্লাহ। তখন আমি যেরকম ছিলাম, আসলে সেই দাম্ভিক আচরণে আমি মাকে বলতে যাই। আমি বাসায় পৌঁছেই মায়ের দরজা নক করি। দরজা খুলেই মা আমাকে হিজাব পরা অবস্থায় দেখেন। খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল না এটা। ভালো কাজও ছিল না। আমার মা পুরোপুরি হতভম্ব হয়ে গেল
যখন আমি তাকে বললাম, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি আর এটাই আমার পরিচয়। মা ভেবেছিল এটা কিছুদিনের জন্য। ২৪ বছর হয়ে গেছে ইসলাম গ্রহণ করি আমি। আলহামদুলিল্লাহ। তবে পরবর্তী সময়টা কঠিন ছিল। পরিবার, বন্ধুদের হারাতে হয়। ইসলাম গ্রহণের কয়েক বছর পর আমি সম্পূর্ণ একা হয়ে যাই। আর সত্যি বলতে খুবই কঠিন সময় যাচ্ছিল। মায়ের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। আরও অনেক কিছু ঘটে সেই সময়। আমার মায়ের সাথে আরেকটা লোকের সম্পর্ক ছিল। আর সেই লোকটা ইসলামকে প্রচণ্ড ঘৃণা করত। সেই আমার মাকে আমার বিরুদ্ধে উস্কে দেয়। আমার মনে আছে যখন আমার বয়স ১৭ বছর, খুবই কষ্ট পেয়েছিলাম যখন তিনি বললেন, আমার দিকে তাকালেন আর বললেন যে, আমি আমার দায়িত্ব পালন করেছি। তোমার মা হয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই। নিজের পথ দেখো। সেই সময়টা খুবই কষ্টের ছিল। নিজের পরিবারকে পাশে পাওয়াটা জরুরি ছিল। আর সেই সময় মায়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়াটা খুবই কষ্টের ছিল। ভীষণ কষ্টের ছিল। খুব কঠিন ছিল সেটা। আর তারপর আর সেই অল্প বয়সেই নিজেকে বেঁচে থাকার জন্য কাজ খোঁজা, নিজেকে সামলানো, একা চলতে শেখা, আরও অনেক সমস্যা, অনেক জটিলতা মোকাবিলা করতে হয়েছে, যা খুবই ব্যক্তিগত। পরিবারের সমর্থন ছাড়া ভীষণ কঠিন ছিল। আমি একদমই একা হয়ে গেলাম। আর আমি একটা বিশেষ ইসলামী ধর্মের মাধ্যমে ইসলাম গ্রহণ করি, কিন্তু পরে সেই গ্রুপও ত্যাগ করি। মূলত আমি দিক-বিদিক ছুটে বেড়াচ্ছিলাম, এক গ্রুপ থেকে অন্য গ্রুপে। সেই সাথে যখন আমার পরিবার থেকে এরকম ব্যবহার চলছিল, আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। আমি ইসলামেও নতুন, ফলে নমুসলিম হিসেবে আমি অস্তিত্ব সংকটে ভুগছিলাম। তাই পরিবার থেকে আমি প্রত্যাখ্যাত ছিলাম। আমি এক ইসলামিক গ্রুপ থেকে আরেক ইসলামিক গ্রুপে গেলাম, কিন্তু দুটো গ্রুপ সম্পূর্ণ ভিন্ন রকমের চিন্তাধারা লালন করত। আর আমি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমি খুবই নিঃসঙ্গ বোধ করতাম, আর এটা আমাকে অসুস্থ করে দেয়। আমি হসপিটাল থেকে আমার মাকে ফোন করি আর বলি যে, প্লিজ আমাকে নিয়ে যাও। আর আমি ধর্মচর্চা বন্ধ করে দেই, হিজাব পরিধান করা বন্ধ করে দেই, নামাজ পড়া ছেড়ে দেই, মুসলিম কমিউনিটি থেকে নিজেকে দূরে সরিয়ে দিই। কিন্তু তখনও ঈমানকে আঁকড়ে রাখি। এর কারণ ছিল আমি সম্পূর্ণ যৌক্তিকভাবে চিন্তা করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই কারণেই পরীক্ষাগুলো আমার সক্ষমতার বাইরে চলে গিয়েছিল।